আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি যে ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো নিয়ে আসতাম, ওরা একটু বড় বড় হয়ে গেছে, এমনকি উড়াউড়িও শুরু করে দিয়েছে। এই জন্য ওদের যে ব্রুডিং সেট আপটা আছে ওইখান থেকে বের করে আলাদা একটা জায়গায় দিতে হবে। এই জন্য ওদের একটা নতুন জায়গা দরকার। যেহেতু আমার যেখানে কোয়েল পাখি আছে ওর দক্ষিণ পাশে অনেক ফাঁকা জায়গা আছে, ওইখানে একটু ঘিরে আমি ওখানে দেবো ইনশাল্লাহ। এই জন্য একটু সকাল সকালই জায়গা তৈরি করার কাজে লেগে গেলাম। আর জায়গা তৈরি করতে যে সমস্ত জিনিস লাগে সবগুলো আমার কাছে ছিল না, এই জন্য বাজারে গেলাম যে জিনিসগুলো দরকার সেইগুলো আনতে। আর এইগুলো সাধারণত সব হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। যেমন আমার প্রয়োজন ছিল জাল নেট নিলাম। তারপর যে পলিথিনগুলো দরকার ছিল, যেহেতু এখন শীতকাল চারিপাশ থেকে পলিথিন দিয়ে ঘিরতে হবে, এই জন্য পলিথিনও নিয়ে নিলাম। এরপর বাসায় এসে আগে থেকে বাসায় যে ইটগুলো ছিল ওইখান থেকে বাছাই করে আদলাগুলো ফেলে দিয়ে আস্ত যে ইটগুলো আছে ওইগুলো বাছাই করতেছিলাম। যেহেতু আস্ত ইট দিলে হয় কি নড়ানি কম করে, এই জন্য আস্ত ইটে দিচ্ছিলাম। ইটগুলো উপরে এনে আমি আস্তে আস্তে ওদের যে জায়গাটা আছে ওই জায়গা তৈরি করতে লাগলাম। আর একটা সবথেকে বড় কষ্ট যে বিষয় সেটা হলো নিচ থেকে ইটগুলো উপরে আনতে। যেহেতু আমার কোয়েল পাখির ঘরটা ছাদের পরে, এই জন্য বারবার নিচ থেকে উঠালাপা করতে একটু কষ্ট। যেহেতু আমার এক হাতে সব কিছু করতে হয়, এই জন্য একটু কষ্ট বেশি হয়। তো আলহামদুলিল্লাহ সব কিছু নিজেই সামলাতে পারি। তো এরপর যে নেটটা আনছিলাম ওটা আমি সেলাই করে চারিপাশে সুন্দর করে সেলাই করেছিলাম। সেলাই করার পরে একটু ফাঁকা রাখছিলাম উপরে, যেহেতু সুতো দিয়ে আমাকে ঘিরতে হবে। এই জন্য বাজার থেকে যে কট সুতোটা আনছিলাম আমি, ওই কট সুতোটা ভালো করে নেটে লাগাই দিয়েছিলাম যাতে করে টান করে সুন্দর করে বাঁধতে পারি। আধার সাইড সব কিছু কমপ্লিট করার পর মেন যে কাজটা এখন সেটা হলো চারিপাশে সুন্দরভাবে ঘিরে দেওয়া। যেহেতু কোথাও ফাঁকা রাখা যায় না, কেননা ওরা ভীষণ উড়াউড়ি করে ভিতরে, এই জন্য চারিপাশে সুন্দর করে ঘিরে দেওয়া। আর যেহেতু আমার তেমন ভালো ঘর নেই, আগে থেকে তেমন প্ল্যান ছিল না, এই জন্য ঘরও করতে পারিনি। তো যদি ইনশাল্লাহ বড় বানাতে পারি, আমার এই খামারটা যেন অনেক বড় করতে পারি, হয়তোবা তখন আমি ভালো সুন্দর দেখে ভালো কোয়েল পাখির যে ঘরগুলো আছে হয়তো ইনশাল্লাহ সেই ঘর করবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় ইনশাল্লাহ। যেহেতু আমি এই কাজগুলো একা একাই করতেছিলাম, এই জন্য কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো মোটামুটি কাজ শেষ, যদিও এখন পুরোপুরি হয়নি, কারণ এখন লাইটও লাগানো হয়নি। তাই লাইট মাইট সব কিছু কমপ্লিট করে আপনাদের আবার দেখাবো ইনশাল্লাহ। তো এই যে পাখিগুলো দেখতে পারতেছেন, নতুন যে পাখি, এদের জন্য মূলত আমি ঘরগুলো করতেছি। এদের বয়স 12 দিন হয়ে গেছে, তার মধ্যে এরা উড়াউড়ি শুরু করে দিয়েছে আর উড়ে উড়ে বাইরে চলে আসতেছে। এই জন্যই মূলত একটু তাড়াহুড়ো করেই ঘরটা করতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।